আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। প্রতিদিনের মতোই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ফাতেমা। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। তো প্রিয়জন আসার আনন্দের থেকে প্রিয়জন চলে যাওয়ার বেদনাটাই বড়। আমি আর আমার মেয়ে আজকে প্রচণ্ড পরিমাণে শোক পেয়েছি। কারণ কয়েক মাস পর আব্বু আসছে আমাদের দেখার জন্য, আমাদের বাড়িতে বেড়ানোর জন্য। তো আজকে সকালে চলে গেছে। আমি রাতে ভয়েসটা করতেছি। মানে এই কয়টা দিন খুবই ভালো একটা সময় পার করছি। আসলে বাবা-মার কাছ থেকে দূরে থাকা খুব কষ্টকর। যেটা প্রতিটা মেয়েই এটা অনুভব করে। যারা কিনা বছর ৬ মাস পর বাবা-মাকে দেখতে পায় আসলে। যাদের বিয়ের পর মেন বিয়ে দূরে হয়, তাদের এই কষ্টটা হয়। যাদের ধারে তাদের কোনো সমস্যা নাই। মন চাইলেই দেখা যায়। আসলে প্রায় ৩ মাস পর আব্বা আমাদের বাড়িতে মানে আসছে। ৩ মাস আগে আমি বেড়াইয়া আসছি। তো মোবাইলে প্রতিদিনই কথা হয়, দেখা হয়। কিন্তু সেটার থেকে বেশি ভালো সময় কাটাইছি এই কয়টা দিন। যেমন আমার আলাদা একটা শান্তি লাগছিল, তেমন আমার মেয়েটা তো তার নানা ভাই বলতে পাগল। আসলে গলা কাটা মুরগি যেরকম ছটফট করে, সেভাবেই আমার মেয়েটা ছটফট করছে। তার নানা ভাইয়ের জন্য। আসলে তাকে বিদায় মানে দিতে মন চায় না। খুব জোর করে তার কাছ থেকে নিয়ে আসতে হইছে আমার। তো যাই হোক, মেয়ে শ্বশুরবাড়িতে যেহেতু আসছে, বাড়িঘর সংসার রেখে যেতে তো দিতেই হবে, আর যেতেও হবে। তো আমি আজকে কোনোভাবে একদম সকালে ভিডিওটা মানে শুরু করছি। ভয়েস আজকে আমি ভিডিও একদমই মানে মুড ছিল না, কিন্তু মনটা খুব খারাপ। এই কয়টা দিন আমি আমার আব্বুর সাথে খুব ভালো একটা সময় পার করছি। আমার মেয়ের আনন্দ, আমার ভালো লাগা, কিন্তু ভিডিও শেয়ার করিনি। তো যাই হোক, শ্বশুরবাড়িতে বাবা চিরদিন থাকবে না, আর বাবার বাড়িতে মেয়েও যে আজীবন থাকতে পারবে না। তারা ক্ষণিক, মানে আমরা ক্ষণিকের মেহমান। আমাদের বাড়িতে আমার বাবা-মা ক্ষণিকের মেহমান। তো যারা বিবাহিত আপুরা আছেন, তারা অবশ্যই আমার কষ্টটা, আমার মেয়ের কষ্টটা বুঝবেন। আসলে প্রায় ৫-৬ দিন বাবাই ছিল। হ্যাঁ, হয়তো যত্ন তেমন কিছু করতে পারিনি, কিন্তু আমাদের মনে আলাদা একটা শান্তি ছিল। আলহামদুলিল্লাহ। সবাই আমার বাবা-মার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তান, স্বামীর জন্য দোয়া করবেন। তো সকাল, সকাল আমি মানে রুটি ভেজে দিছি, আর ডিম ভাজা দেওয়ার জন্য ধনিয়া পাতা, ডিম আর একটু কাঁচামরিচ নিয়ে নিলাম। আজকে যেহেতু চলে যাবে, প্রতিদিন মানে সবসময় তো আর বাবাকে রাখতে পারবো না কাছে, আর বাবার কাছে যেয়ে থাকতেও পারবো না। তো এই তো আমি যেহেতু রাতে ভয়েস দিতেছি, আমি কথা বলার মানে পারতেছি না আমি কথা বলার জন্য। তো যাই হোক, আস্তে, আস্তে করে রুটি ভেজে নিছি। বাবা যে কয়দিন ছিল আমার কাছে বেশ ভালোই লাগছে। তো ইনশাল্লাহ আমিও যাবো। দেখি কবে যেতে পারি। আমার মেয়েটা তো নানা বাড়ি যাওয়ার জন্য একদম পাগল।
তো এই কদিন কোনো ভিডিও দিতে পারিনি। আসলে আমার মোবাইলটা খুবই ডিস্টার্ব করতেছে। একদম কাঁপাকাঁপি বেশি করে। জানি না এই ফোনটা দিয়ে আমি আর এই YouTube চ্যানেলটাকে আসলে ধরে রাখতে পারবো কিনা। আর আমার কাছে এখন ফোন আসারও কোনো সম্ভাবনা নাই। আসলে পরিস্থিতি হচ্ছে একদম আমার কন্ট্রোলে নাই। খুবই মারাত্মক একটা অবস্থা। তো আমার প্রিয় ভাই এবং আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনাদের এই ছোট্ট বোনটিকে সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। সেই সাথে যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তেমন কোনোই ভিডিও শেয়ার করতে পারলাম না। একদম সাদামাটা হচ্ছে রুটি হচ্ছে ফ্রোজেন করে রেখে দিছি কিছু, আর হচ্ছে কিছু ভেজে নিছি। তো একদম দেখেন ফুলকো ফুলকো রুটি, গরম গরম রুটি আর ডিম ভাজা খেতে কিন্তু খুবই মজা। আসলে বিয়ের পরে হচ্ছে বাবার বাড়িতে মেয়েরা যেমন ক্ষণিকের মেহমান, তেমন মেয়ে শ্বশুর বাড়িতেও বাবা মা ভাই বোন একদমই ক্ষণিকের মেহমান। সেটা যাদের বিয়ে হয় নাই তারা বুঝতে পারবেন না, যাদের বিয়ে হয়েছে তারা এই জিনিসটা খুবই মানে ভালোভাবে ফিল করতে পারবেন। কেউ কারো বাড়িতে স্থায়ীভাবে থাকতে পারে না, মেয়ে পারে না বাবার বাড়িতে আর বাবা মা পারে না মেয়ের শ্বশুর বাড়িতে। তো আজকে হচ্ছে বাবাকে বিদায় দেওয়ার হচ্ছে মুহূর্তটা আমার কাছে আজীবন মনে থাকবে। আমার মেয়েটা যেভাবে কান্না করছে হচ্ছে, আমার সেই দৃশ্যটা এখনো মনে পড়ে। আমি এমনভাবে মেয়েকে নিয়ে আসছি, মেয়ে পরে বলতেছে, তুমি আমাকে টাইনা আনছো না, আমি ব্যথা পাইছি না, আমি পেটে ব্যথা পাইছি। আমাকে আমার গালে, আমার হাতে কামড় দিতেছে, বারবার আঘাত করতেছে যেন আমি ওকে ছেড়ে দেই, ও ওর নানা ভাইয়ের কাছে যাবে। তো যাই হোক, এভাবে এমন পরিস্থিতিতে মানে কে পড়ছেন, আমি আমার লাইফে ফার্স্ট টাইম। এর আগে কখনো এরকম পরিস্থিতি আমাকে হচ্ছে ফিল করতে হয় নাই। আর মানে আমার জীবনে এটা আমার ১ম ফার্স্ট। তো ভিডিওটা কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।